তিন শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর দরবারে কি হয় না? এক নম্বর হলো যারা হিংসুক অহংকারী। এক নম্বর কারা? যারা হিংসুক অহংকারী। এই হিংসুক অহংকারীদেরকে চেনার লক্ষণ কয়টা? তিনটা লক্ষণ। মনে আছে তো? মনে না থাকলে তো পরে যদি এ আমল আমরা করি তাহলে তো আমাদের নেক আমল সব শেষ হয়ে যাবে। হিংসুকদেরকে চেনার লক্ষণ হলো তিনটা। তার ভিতরে এক নম্বর লক্ষণ হলো এই হিংসুক অহংকারী মানুষেরা কারোর উপকার তো করতে চায় না, বরং সর্বদা মানুষের ক্ষতির কাজে সে লিপ্ত থাকে। কারোর উন্নতি সে দেখতে পারে না, যে আমার থেকে আরেকজন বড় হয়ে যাক, ধনী হয়ে যাক, বা আমার থেকে ওই ব্যক্তির মান মর্যাদা বৃদ্ধি পাচ্ছে, এটা সে সহ্য করতে পারে না। সে নেতা হয়ে যাচ্ছে আর আমি তো পড়ে আছি, আমার কেউ নেতা মনে করবে না বা আমার কেউ নেতা বানায় না। এই জন্য সে হিংসা করে যে ওই ব্যক্তিকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়। আরেকজনের উন্নতি সহ্য করতে পারে না। এই ব্যক্তিরা কারা? হিংসুক যারা, অহংকারী যারা। আর মানুষের ক্ষতির কাজে সে সব সময় লিপ্ত থাকে। তিন নাম্বার হলো এই হিংসুক অহংকারীদেরকে যদি আপনি কোনো নেকামলের কথা বলেন, ভালো কথা বলেন, সদ উপদেশ দেন, তাহলে এই মানুষেরা এটা শুনতে চায় না, বিরক্ত বোধ করে, রাগ করে। এখন এই হিংসুক অহংকারীদের সামনে অনেক আলোচনা কোরআন হাদিসের ভিতরে আছে। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন কে? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠ তেমন ভালো ছিল না, একেবারেই খারাপ। বিলাল এমন ছিলেন যে বিলালের শরীর থেকে দুর্গন্ধ বের হতো, খুব দুর্গন্ধ, কেউ কাছে বসতে চাইতো না। এই বিলালের যে কাপড়গুলি ছিল, এই কাপড়গুলি ছিল ময়লা আবর্জনা, কাপড় থেকে সব সময়ের জন্য ধুলোবালি পড়তো। এরপরে বিলালের চেহারাটা ছিল অত্যন্ত নিগ্র কালো। চেহারা কি ছিল? এই পৃথিবীতে তিনজন লোক আগমন করেছে, সবচাইতে বড় কালো। এই তিনজন ব্যক্তির মতো কালো মানুষ কিয়ামত পর্যন্ত আর আসবে না। তাদের ভিতরে এক নম্বর হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী একদিন হযরত বিলালকে মস্কারি করে বললেন, হে বিলাল, তুমি কি বিবাহ করবে না? রাসূলুল্লাহ মস্কারি করে বললেন, বিলাল, কি বিয়ে শাদী করবা না নাকি? তোমার তো বয়স হয়ে গেছে। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে একজন হাবশী গোলাম, আমার চেহারা এত কালো, একবার আমার দিকে যদি কেউ তাকায়, দ্বিতীয়বার আর কেউ তাকাতে চায় না, আমার কাছে বসতে কেউ চায় না। ইয়া রাসূলুল্লাহ, কে আমাকে মেয়ে দেবে? মেয়ে বা কে দেবে? আর কোন মেয়ে বা আমার সাথে বিবাহ করবে? আমার যে অবস্থা। ভাইরা আমার, এই বিলাল ছিলেন হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন। মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ কারোর নাম ঘোষণা করলেন না, একমাত্র বিলালকে বললেন, হে বিলাল, তুমি মক্কার এই কাবা ঘরের ছাদের উপরে গিয়ে তুমি আজান দাও। কাউকে রাসূলুল্লাহ বললেন। অনেক সাহাবীরা ছিল রাসূলুল্লাহর সামনে। অন্যান্য সাহাবীরা ধারণা করতে লাগলেন, রাসূল মনে হয় আমাদেরকে বলবেন আজান দিতে। আমাদের কত সুন্দর চেহারা, কত সুন্দর কণ্ঠ। রাসূলুল্লাহ কাউকে বললেন না, বললেন হযরতে বিলালকে আজান দেওয়ার জন্য। রাসূলুল্লাহ এই কথাটি বলে তিনি একটু বাইরে গেলেন। রাসূল যখনই বাইরে গেলেন এই কথা বলে, সাথে সাথে ওই সাহাবীদের ভিতরে দুইটা ভাগ হয়ে গেল।
দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণী ছিল হলো মুমিন, মুসলমান, রাসূলুল্লাহ আসল সাহাবী যারা। আরেক শ্রেণী ছিল মুনাফিক। আরেক শ্রেণী কি ছিল? ওদের মনে ছিল হলো হিংসা অহংকার ভরা। হিংসুক অহংকারীদের লক্ষণ কয়টা? কারোর উন্নতি দেখতে পারে না, আরেকজনের ক্ষতি সাধনে লিপ্ত থাকে, সদ উপদেশ তারা মেনে চলতে চায় না। ভাইরা আমার, রাসূলুল্লাহ যখনই বললেন বিলালকে আযান দেওয়ার জন্য, এই মুনাফিকেরা রাসূলুল্লাহর শানে তারা দুর্নাম বদনাম শুরু করে দিল। এই মুনাফিকদের শানে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে অনেক আলোচনা করেছেন। হিংসুক অহংকারীদের একটা নাম হলো মুনাফিক। হিংসুক অহংকারীদের আরেকটা নাম কি? মুনাফিক হলো আবার দুই ধরনের, মুনাফিকি ফাসিকি, আবার মুনাফিকি কাফের। মুনাফিকি ফাসিক যারা, তারা আযাব ভোগ করার পরে জান্নাত লাভ করবে। আর মুনাফিক কাফের যারা, তারা কোনোদিন জান্নাত লাভ করতে পারবে না। ভাইরা আমার, এই মুনাফিকদের সাথে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই মুনাফিকদের নিদর্শন হলো ইয়াকুলুনা বিআফওয়াহিহিম, তারা মুখে বলে একরকম আর অন্তরে থাকে হলো আরেক রকম। এই মুনাফিকেরা রাসূলুল্লাহর সামনে খুব রাসূলুল্লাহর প্রশংসা করত, খুব ভালোবাসত। রাসূলুল্লাহকে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আখিরি জামানার নবী, শেষ নবী, বিশ্ব নবী, আপনার উপরে আমরা ঈমান এনেছি, কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারা আমরা খুব ভালোবাসি, কিন্তু মনে মনে রাসূলুল্লাহর ক্ষতি কিভাবে করা যায় ওরা সেই ধারণা করত। রাসূলুল্লাহর সামনে, সবার সামনে রাসূলুল্লাহর খুব প্রশংসা করত, কিন্তু ভিতরে ভিতরে ওরা রাসূলুল্লাহকে হত্যা করার জন্য চেষ্টা সাধনায় লিপ্ত ছিল। এরা হলো মুনাফিক। এরা কি? ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, মুশরিক চেনা যায়, কাফির চেনা যায়, ইহুদি চেনা যায়, খ্রিস্টান চেনা যায়, হিন্দু চেনা যায়, বিধর্মী চেনা যায়, কিন্তু মুনাফিক চেনা যায় না। ইসলামের মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো যারা মুনাফিক, যারা হিংসুক অহংকারী। তারা আপনার সামনে খুব ভালো কথা বলবে, ভালো প্রশংসা করবে, আপনারে খুব সম্মান মর্যাদা করবে, কিন্তু অন্তরে ওদের হলো বিষ। অন্তরে কিভাবে ক্ষতি করা যায়। এই মুনাফিকদের শানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন। এই সূরার নাম হলো মুনাফিকুন। সূরার নাম কি বলেন? মুনাফিকুন। আল্লাহ তাআলা তাদের সাথে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি, যারা মুনাফিক এরা আপনার কাছে আসে, সামনে আসে যখন, ইযা জাআকাল মুনাফিকুন, এই মুনাফিকেরা যখন আপনার সামনে আসে তখন এরা বলে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম আপনি হলেন একমাত্র আল্লাহর নবী, কোনো সন্দেহ না। রাসূলুল্লাহকে ওরা বলতো, হুজুর আপনি আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা তাদের সামনে বললেন, নবীজি, এরা সামনাসামনি আপনাকে আল্লাহর নবী বলে,
কিন্তু মনে মনে এরা বলে না, আপনি আল্লাহর নবী না, আপনারে আমরা নবী হিসেবে মানি না। আমরা যদি সুযোগ পাই একেবারে দুনিয়া থেকে বিদায় করে দেব। মনে মনে ওরাই বলে। ওরা মনে করতো যে মনের কথা তো আর আল্লাহ জানেন। ওরা তো বিশ্বাস করে না, ওরা রসুলরে বিশ্বাস করে না, আল্লাহরেও বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে সতর্ক করে জানিয়ে দিলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা মুখে যা বলে অন্তরে হলো তার উল্টা। ওরা মিথ্যা কথা বলে, মূলত ওরা আপনাকে নবী হিসেবে মানে না। ওরা আপনাদের সাথে মিশে চলে কেন? আপনাদের ক্ষতি করার জন্য। কি করার জন্য? ওরা টুপি পরে, পাঞ্জাবি পরে, লেবাস পরে, দাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ওরা আপনাদের সাথে চলাফেরা করে, মিলেমিশে চলে। ওদের উদ্দেশ্য হলো মুসলমানদেরকে কিভাবে অপমান বেইজ্জতি লাঞ্ছিত করা যায়। একবার সাহাবীদের একটা দল রাসূলুল্লাহ পাঠালেন একটা দাওয়াতে। কিসে পাঠালেন? দাওয়াতে পাঠালেন, যাও অমুক বাড়ি দাওয়াত আছে, তোমরা যাও, দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করবা, তাদেরকে দোয়া করে চলে আসবা। সাহাবীরা সবাই চলে গেলেন। ওই দোয়ার মজলিসে যাওয়ার পরে ওদের ভিতরে কিছু মুনাফিক ছিল। কারা? মুনাফিক। এই মুনাফিকদের সাথে আর রাসূলুল্লাহর সাহাবীদের সাথে একটু তর্ক বিতর্ক হলো। রাসূলুল্লাহর সাহাবীরা বললেন, তোমরা এইভাবে রাসূলুল্লাহর প্রশংসা করো আর গোপনে গোপনে রাসূলুল্লাহকে বেইজ্জতি করার জন্য তোমরা এইরকমের বলো। তখন এই মুনাফিকেরা বলছে যে, হ্যাঁ, তোমরা কথায় কথায় বড়, আবার খাবারের সময়ও বড় বড় লোকমা ধরো তোমরা। নাউজুবিল্লাহ বলে। কারা বলছে? মুনাফিকেরা বলছে, তোমরা কথায় খুব বড়, আবার খাবারের সময় বড় বড় লোকমা ধরো, এই হলো তোমাদের আচরণ। এই কথা রাসূলুল্লাহকে যখন জানানো হলো যে, হুজুর, আমরা দাওয়াতে যাওয়ার পরে ওরা এই বলেছে আমাকে। রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমরা কি এই ধরনের কোনো কথা বলেছো? হুজুর, না না না, আমরা এই ধরনের কথা বলতে পারি। নাউজুবিল্লাহ বলে। কি বলছে? হুজুর, আমরা আপনার এত ভালোবাসি, আমরা মুসলমান হয়েছি, আমরা এই কথা বলতে পারি, আপনি বিশ্বাস করে? রাসূলুল্লাহর সামনে ওরা এই ধরনের আচরণ করে। ভাইরা আমার, এই মুনাফিকদের সাথে আল্লাহ তাআলা সূরা নিসার ভিতরে আলোচনা করেছেন। 5 নম্বর পারা 20 নম্বর সাফা আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। সূরা নিসা 5 নম্বর পারা 20 নম্বর সাফা 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, ইন্নাল মুনাফিকিন, নিশ্চয় যারা মুনাফিক, হিংসুক অহংকারী যারা, তোমরা শুনে নাও, ফিদ্দারুকিল আসফালি মিনান নার, তোমাদের স্থান হবে জাহান্নামের নিম্ন দেশে। নাউজুবিল্লাহ বলেন। যারা মুনাফিক, যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে, অহংকার রয়েছে, আল্লাহ বলেছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের নিম্ন তলদেশে পাঠিয়ে আযাব দেব। নাউজুবিল্লাহ বলেন। জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে? তাহলে হিংসা অহংকার যদি আমরা লালন পালন করি, তাহলে কি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন না জাহান্নাম দেবেন? হিংসা অহংকার যদি অন্তরের ভিতরে থাকে, নেক আমলগুলি আল্লাহ কি করবেন? সব ধ্বংস করে দেবেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলেন, হে সাহাবীরা শোনো, জাহান্নামে আল্লাহ তাআলা 3টা স্তর সৃষ্টি করেছেন। জাহান্নামের স্তর কয়টা? 3টা স্তর।
একটা স্তর থেকে আরেকটা স্তরে নামতে 70,000 বছর সময় লাগে। কত হাজার বছর বলেন? জাহান্নামের স্তর হলো 7টা। এই 7টা স্তরের একটা স্তর থেকে আরেকটা স্তরে আসতে সময় লাগে 70,000 বছর। তাহলে 7টা স্তর পার হয়ে নিম্ন দেশে যেতে মুনাফিকদের কত হাজার হাজার বছর লেগে যাবে। চিন্তা করা এটা সম্ভব? কি আযাব! ভাইরা আমার, রাসূলুল্লাহ বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর পাশে বসে আছেন। এমন সময় বিকট একটা আওয়াজ হলো। রাসূলুল্লাহ হযরতে বিলালকে, হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ হলো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 70,000 বছর আগে জাহান্নামের উপর থেকে প্রথম স্তর থেকে একটা পাথর আমি জিবরাইল ছেড়ে দিয়েছিলাম। আজ থেকে কত হাজার বছর আগে বলেন? 70,000 বছর আগে। এই 70,000 বছর পরে আজকে ওই পাথরটি দ্বিতীয় স্তরে পৌঁছায় গেল। 70,000 বছর সময় লাগে একটা স্তর থেকে আরেকটা স্তরে যেতে। এই সব থেকে নিম্ন স্তরে তলে চলে যাবে যারা মুনাফিক, যাদের অন্তরের ভিতরে হিংসা অহংকার থাকবে, মানুষের উন্নতি সহ্য করতে পারে না, মানুষের ক্ষতি সাধনে মানুষের পিছনে লেগে থাকে। এরপরে সৎ কথা, নেকামলের কথা, ভালো কথা তারা কি করতে পারে না? শুনতে চায় না, সহ্য করতে চায় না। ভাইরা আমার, রাসূলুল্লাহ যখন বিলালকে আজান দেওয়ার জন্য বললেন, তখন 2 শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। এক শ্রেণী হলো মুনাফিক, আর এক শ্রেণী হলো রাসূলুল্লাহর সঠিক সাহাবী। এই মুনাফিকদের ভিতরে প্রধান ছিল হলো ইত্তাব ইবনে আসিদ নামক একটা লোক। নাম কি বলেন? ইত্তাব ইবনে আসিদ। আব্দুল্লাহ ইবনে উবাই তো আছে, তার ভিতরে আরেকটা লোক ছিল ইত্তাব ইবনে আসিদ। এই লোকটা বলছে যে এ কি মুহাম্মদ নাকি, এ কি আল্লাহর নবী? তখন অন্য রাসূলুল্লাহর সঠিক সাহাবীরা বলছে, কেন? রাসূল তো আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, শেষ নবী। তখন বলছে, আমিও মানি না। নাউজুবিল্লাহ। কি বলছে? আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বর মানি না। কেন? তাহলে কেন তুমি জানো না? ওই যে বিলাল, ওর চেহারাটা এত কালা, একবার দেখলে আর দেখতে ইচ্ছা হয় না। ওর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কাপড় চোপড় ময়লা, ওর গলা একটু ভালো না। ওরে মুহাম্মদ আজান দেওয়ার জন্য বললেন, আমাইকে বাদ দিয়ে, আমাইকে কণ্ঠ কত সুন্দর ভালো, আমাদের চেহারা ছবি কত ভালো, বডি ফিগার কত, এরপরে আমাদের বংশ গৌরব কত, আমরা উচ্চ বংশের লোক, আমাদেরকে বাদ দিয়ে মুহাম্মদ বিলালরে আজান দেওয়ার জন্য বললেন। তখন আরেকজন মুনাফিক বলল, হ্যাঁ, মুহাম্মদ কালা কাক ছাড়া আর কাউরে বুঝি আজান দেওয়ার জন্য পেলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? বিলালকে কি বলল? কালা কাক, মুহাম্মদ ওরে ছাড়া আমায় গিয়া সই দিই। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই কথা যখন রাসূলুল্লাহ শুনলেন, রাসূলুল্লাহ কষ্ট পেলেন যে আমি বিলালকে আজান দেওয়ার জন্য বললাম, আর এক শ্রেণী আমার দুর্নাম বদনাম তিরস্কার শুরু করে দিল। রাসূলুল্লাহর এই কষ্ট আল্লাহ শুনতে পারলেন কিনা বলেন? আল্লাহ শুনতে পারছেন না? আল্লাহ অন্তরের কথা জানেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা জানে। রাসূলুল্লাহ কষ্ট পেলেন, আল্লাহ সাথে সাথেই জানতে পারলেন, আল্লাহও কষ্ট পেলেন। আমার রাসূলের নির্দেশ তারা অমান্য করলো। ভাইরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কুরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা হুজুরাত 13 নম্বর আয়াত 26 নম্বর পারা 16 নম্বর সূরা আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষেরা শোনো, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল মানুষকে সৃষ্টি করেছি একজন মাত্র পুরুষ এবং একজন মাত্র নারী থেকে। সুবহানাল্লাহ। তোমাদের পিতা হলো একজন, তোমাদের মা হলো একজন, তোমরা একজন মায়ের সন্তান, একজন পিতার সন্তান। আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন পিতা মাতা থেকে তোমাদেরকে সৃষ্টি করে ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিভিন্ন জাতিতে গোষ্ঠীতে বিভক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করে আমি আল্লাহ তাআলা কাউকে খ্রিস্টান বানিয়েছি, কাউকে ইহুদি বানিয়েছি, কাউকে হিন্দু বানিয়েছি, কাউকে বৌদ্ধ বানিয়েছি, কাউকে মুশরিক বানিয়েছি, কাউকে মুনাফিক বানিয়েছি, কাউকে মুসলমান বানিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়ারফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ারফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি আল্লাহ তাআলা কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, কাউকে সুন্দর বানিয়েছি। কারোর কণ্ঠটা আমি আল্লাহ তাআলা অসুন্দর করেছি, কারোর কণ্ঠ আমি আল্লাহ তাআলা সুন্দর করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানালাম এই জন্য, দেখি ধনী ব্যক্তিরা গরিব মানুষদের উপরে হিংসা অহংকার করে কিনা, ধনী মানুষদের অন্তরে অহংকার হিংসা আছে কিনা, এটা দেখার জন্য আমি আল্লাহ তাআলা ধনী বানালাম। ধনী বানাইছেন কে বলেন? একজন বলছে যে কিসের আল্লাহ ধনী হল, আমি ইনকাম রোজগার করে আমি বড় লোক ধনী হলাম, আল্লাহ আমার কিভাবে ধনী বানালো? আপনারা যে আল্লাহ ধনী বানালেন, জ্ঞান গরিমা দিয়েছিলেন কে? কথা বলেন। আপনার মতো অসংখ্য মানুষেরা বিছানে ফেলানো, আপনারা তো আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তাহলে এটা আল্লাহ আপনার সুস্থ রেখে আল্লাহ আপনার কর্ম সক্ষম করলেন না? তাহলে ধনী বানানোর পিছনে রহমত কার ছিল? আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা তোমাকে গরিব বানালাম এই জন্য দেখি তুমি ধনীদের উপরে হিংসা অহংকারী করো কিনা। অনেক গরিব মানুষেরা আছে, ধনী ব্যক্তিদেরকে সই দেখতে পারে না। কথা বলেন। আল্লাহ ওরে বড় লোক বানাইছে, আমারে গরিব বানালো কেন? আল্লাহ আমারে সই দেয় না। নাউজুবিল্লাহ বলেন। আছে না নেই? গরিব যে তোমারে কেন বানাইছে, তোমার এইটা বোঝানোর জন্যে যে তোমার অন্তরে কি হিংসা অহংকার আছে কিনা এটা বাছাই করার জন্য আল্লাহ তোমারে গরিব বানাইছে। তোমার অন্তরে যদি হিংসা থাকে যে ধনী ব্যক্তিদেরকে সই দেখতে পারো না, তাহলে তো তোমার সব বরবাদ। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সুন্দর চেহারা দিয়েছি, এর কারণ হলো সুন্দর মানুষেরা কালো মানুষদেরকে হিংসা অহংকার করে কিনা এটা দেখার জন্য। আছে না নেই বলেন? সুন্দর মানুষেরা কালো মানুষদেরকে সই দেখতে পারে না, হিংসা। আল্লাহ এইটা দেখার জন্য ওই ব্যক্তির চেহারা আল্লাহ সুন্দর করেছে। এরপর আল্লাহ তাআলা কালো মানুষ বানিয়েছেন এই জন্য
দেখি কালো মানুষেরা সুন্দর মানুষদেরকে হিংসা অহংকার করে কিনা। অনেক কালো মানুষেরা বলে আল্লাহ ওরে কত সুন্দর চেহারা দিছে, আর আমার চেহারা কালো বানাইছে, আল্লাহ আমরা সই দেয় না। এই যে হিংসা, এটা বোঝার জন্য, এইটা পরীক্ষা নেওয়ার জন্য, আল্লাহ দেখার জন্য ওরে কালো বানাইছে। কথা বলেন, হিংসা করার জন্য তো আল্লাহ এটা করেন না। একটা মেয়ে তার চেহারাটা খুব সুন্দর। এখন বাপ মা পিতা মাতা চয়েস করেছে একটা কালো ছেলে। কোন ছেলে? কালো ছেলে। মেয়েটার খুব সুন্দর চেহারা, একেবারে ফুলির মতো দেখতে, বাস্তব ঘটনা। তা বাপ মা একটা কালো ছেলে পছন্দ করেছে। এখন বিবাহের অনুষ্ঠানে, একেবারে বিবাহের আসর, সবাই খাওয়া দাওয়া করছে, এর ভিতরে যখন ওই মেয়ের কাছে গেছে যে তুমি কবুল বলো আর সই দিয়ে দাও, তখন ওই মেয়েটা আগে থেকে বললে কিন্তু অসুবিধা হয় না, বাপ মা কিন্তু অপমান বেজ্জিতি হয় না। ওই বিবাহের অনুষ্ঠান হচ্ছে আমি কালো ছেলের সাথে বিয়ে বসবো না, নাউজুবিল্লাহ বলে। পছন্দ করেছে বাপ মা। বাপ মা যেটা পছন্দ করে ওইটাই ভিতরে আল্লাহর কি থাকে? রহমত থাকে। তো এখন এই মেয়ে যখনই বলছে যে কালা ছেলের সাথে আমি বিবাহ বসবো না, তখন বাপ মা তো একটা অপমান বেজ্জতি হয়ে ওই বিবাহ ভেঙে গেল। আল্লাহর কি ইশারা! হিংসা অহংকার আল্লাহর চাদর। অহংকার আল্লাহর কি চাদর। আল্লাহ বলছেন যাদের অন্তরের ভিতরে অহংকার আছে, চেহারার অহংকার, কণ্ঠের অহংকার, এলেম কালামের অহংকার, ধনির অহংকার, এই অহংকার যদি তোমরা করো, দুনিয়া আখেরাতে আমি আল্লাহ তোমাদেরকে অপমান বেইজ্জতি লাঞ্ছিত করব, ধ্বংস করে দেব। এই মেয়েটার পরবর্তীতে বিবাহ হয়েছিল একটা সুন্দর চেহারার ছেলের সাথে। পরবর্তীতে এই মেয়েটার বিবাহের পরে সন্তান যখন পেটে আসলো, কিছুদিন পরে এই মেয়েটা মারা গেল। মেয়েটা কি হলো? মারা গেল। হয়তো অন্য কারণও হতে পারে, হায়াত ওই পর্যন্ত এটা ধরে নিতে হবে। তবে সে যে হিংসা করেছিল এর একটা পরিণতি কিন্তু বোঝা যায়। এরকম অনেক ঘটনা আছে। হিংসা অহংকার এটা আপনার আমার নেকামলগুলিকে কি করে দেবে, আর এটা আল্লাহ সহ্য করতে পারে না, ওই ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর কালো, ধনী গরিব, এরপরে চেহারা ভালো সুন্দর, কণ্ঠ সুন্দর অসুন্দর আমি আল্লাহ বানাইছি। এরপরে পৃথিবীতে যত জাতি যত গোষ্ঠী আছে আমি আল্লাহ তোমাদেরকে ভাগ ভাগ করে দিয়েছি। এর কারণ হলো একটা, তোমরা একে অপরের সাথে পরিচিতি লাভ করবা। তোমাদের হিংসা করার জন্য আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে জাতিতে গোষ্ঠীতে বিভক্ত করে দেয় না। আল্লাহ তাআলা বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষেরা শোনো, কোন ধনী ব্যক্তির মূল্য আমি আল্লাহর দরবারে নেই, কোন গরিব মানুষের মূল্য আমি আল্লাহর দরবারে নেই, এরপরে কোন সুন্দর মানুষের মূল্য আমি আল্লাহর দরবারে নাই, কোন কালো মানুষের মূল্য আমি আল্লাহর দরবারে নাই, এমনকি এতিম মিসকিন ফকিরের মূল্য আমি আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে কারোর মূল্য নেই। আল্লাহ তাআলা বললেন একমাত্র এক শ্রেণীর মানুষের মূল্য আমি আল্লাহর দরবারে সব চাইতে বেশি, যারা আমি আল্লাহরে অধিক পরিমাণের ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মূল্যবান একমাত্র কারা? এখানে মনে করেন 100 মানুষ আছে, 100 মানুষ কি আল্লাহর দরবারে প্রিয়? হ্যাঁ, 100 মানুষ ধরেই যদি আল্লাহরে ভালোবাসে তাহলে আল্লাহর দরবারে মূল্য আছে। আর যদি 100 মানুষ না হয়, যদি একজন মানুষও আল্লাহর প্রিয় থাকে, আল্লাহরে অধিক ভালোবাসে, সেই আল্লাহর দরবারে প্রিয়, বাকিগুলো নাই। সাহাবীরা ছিল অসংখ্য জন, রাসূলুল্লাহ কাউরে আজান দিতে বললেন না। ওই কালা ক্যাতরা, ওই শরীর থেকে দুর্গন্ধ বের হয়, কাপড়ে ময়লা, হাবশি গোলাম কালো,
আর রাসূলুল্লাহ এই ব্যক্তিকে আজান দেওয়ার জন্য কেন বললেন? বুঝতে পেরেছেন ভাইরা আমার? আল্লাহ কোরআন নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিলালকে আজান দেওয়ার জন্য আপনি তো বলেন নাই, আমি আল্লাহ বলেছিলাম। সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, হে সাহাবীরা, এই যে বিলালকে আমি আজান দেওয়ার জন্য বললাম, এই বিলালকে আজান দেওয়ার জন্য আমি বলি নাই, আমার আল্লাহ নিজেই বিলালকে আজান দেওয়ার জন্য বলেছিলেন। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা শোনো, এই বিলালের শানে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নবী, এই বিলাল কখন আজান দেবে? বিলালের আজান শোনার জন্য আমার সমগ্র ফেরেশতারা অপেক্ষায় থাকে। সুবহানাল্লাহ, জোরে বললেন না? ফেরেশতারা যার আজান শোনার জন্য বসে থাকে তার নাম কি? বিলাল। তাহলে বিলাল কেমন ছেলে? ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বললেন, হে আমার নবী, শুধু ফেরেশতারা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে অপেক্ষায় থাকি আমার বিলাল কখন জানি আজান দেবে। এই বিলাল যদি আজান না দেয়, যতক্ষণ বিলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা রাতকে দিন বানাবো না। আল্লাহ তাআলা বললেন, নবীজি, এই বিলালকে আজান দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলাম, কিন্তু আপনার কিছু মুনাফিক সাহাবীরা এটা সহ্য করতে পারে না। রাসূলুল্লাহ বললেন, হে সাহাবীরা শোনো, এই বিলালকে আজান দেওয়ার জন্য আমি না বলে যদি তোমাদের কাউকে আজান দেওয়ার জন্য বলতাম, আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যেতেন, এমনকি এক্ষুনি নবুয়তি থেকে আমার নাম আল্লাহ কেটে দিতেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা শোনো, বিলাল কালো, নিগ্রো, হাবশি গোলাম, ওর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এটা তোমরা চোখে দেখো, কিন্তু এই বিলাল আল্লাহর দরবারে যে কত প্রিয় তোমরা কিন্তু এখনো অনুধাবন করতে পারো না। সুবহানাল্লাহ। তাহলে কোন মানুষকে চর্মচক্ষে দেখে হিংসা করা, এটা কি হতে পারে? সে আল্লাহর জবরদস্ত একজন আল্লাহর ওলি, কোনো পাগল, কোনো ভিক্ষুক, কোনো ব্যক্তিকে এইভাবে কি করা যাবে না? হিংসা অহংকার করা যাবে না। হতে পারে সে আল্লাহর একদম বিখ্যাত ব্যক্তি, সে যদি মনে কষ্ট পায়, আমি যদি তাকে তিরস্কার করি, তাকে অবজ্ঞা করি, হিংসা অহংকার করি, সে যদি মনে কষ্ট পায়, আর সে যদি আল্লাহর প্রিয় ব্যক্তি হয়, তাহলে তার বদদোয়ায় আমার ইহকাল পরকাল সব শেষ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন।